মুসলমান বন্ধুরি আমার, হযরতে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা নারীদেরকে বললেন, ও আরবের নারীরা, এই খ্রিস্টানদের সাথে যুদ্ধ করব, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে। একজন জ্ঞানী মহিলা ছিলেন, একজন বোন ছিলেন, বলতেছেন, খাওলা, এরা হলো হাজার হাজার, এদের সাথে যুদ্ধ কিভাবে করব? এদের সাথে কিভাবে যুদ্ধ করব? আমাদের কাছে কোনো ভারী অস্ত্র নাই, আমাদের কাছে দামি কোনো তরবারি নাই। এই কথাটা যখন একজন মুসলিম বোন বলেছে, হযরতে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বোন রে, তুমি তরবারির কথা চিন্তা করো, এই যে তাঁবুর ভিতরে, এখানে কি কোনো লাঠি নাই, বাঁশ নাই? এখানে কি কোনো লাঠি নাই? কয়, আমি এই লাঠিটা নিলাম, তোমরা এখানে যা যা আছে একটা করে লাঠি ধরো, প্রয়োজন হলে আমি খাওলা এই 1000 হাজার হাজার সৈন্যর সাথে আমি একাই লড়বো। সুবহানাল্লাহ। হযরতে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তাবু থেকে বের হয়ে তখন এই খ্রিস্টানদের সাথে যুদ্ধ ঘোষণা করতেছে একজন বোন, লাঠি ঘুরাইতেছে, কিতাবের মধ্যে লেখা, হযরতে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1.5 ঘন্টা এই খ্রিস্টানদের সাথে যুদ্ধ করেছে। খ্রিস্টানদের সাথে যুদ্ধ করার পর দেখে 1.5 ঘন্টা পর দেখে এখানে 29 জন খ্রিস্টান এখানে ইন্তেকাল করছে। 29 জন খ্রিস্টান তাদের কতল করে ফেলছে। সুবহানাল্লাহ বলে। যতদিন থাকবো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুকরণ করে এই দুনিয়ার মধ্যে আমরা চলবো, হায়াতে জিন্দেগি আমরা এইভাবেই চালাবো। আজকে দেখা যায় অনেক মানুষ আছে দুনিয়ার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো সম্পর্ক নাই, থাকলেও মাঝে মধ্যে মনে চাইলে, মন না চাইলে না, মনে চাইলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক চলার চেষ্টা করে। এরকম বহু মানুষ আছে, দুনিয়াকে দুনিয়াই মনে করে না, আল্লাহর হুকুমকে হুকুমই মনে করে না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আল্লাহ পাকের জিকির থেকে, এক কথায় হুকুম আহকাম থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাজ থেকে, তার হুকুম থেকে, জিকির আজগার থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, ইবাদত বন্দেগী থেকে মুখ ফিরিয়ে নেয়, এই মানুষগুলির রিজিকের মধ্যে অভাব অনটন দেখা দিবে। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার রিজিকের মধ্যে অভাব অনটন দেখা দিবে। শুধু তাই নয়, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এই মানুষগুলি হাসরের ময়দানে অন্ধ অবস্থায় উঠবে। এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ, আজকে আমি হাসরের ময়দানে অন্ধ কেন? আমি তো অন্ধ ছিলাম না, আমার তো চোখ ছিল, আমার তো সব কিছু ছিল, মেধা শক্তি ছিল, আমি মানুষের সাথে চলতাম ফিরতাম, কিন্তু রব্বুল আলামিন আজকে আমি অন্ধ কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমার কথা তোমাকে শোনানো হতো, আমার দোস্তর কথা তোমাকে শোনানো হতো, কালামে পাকের আয়াত পড়ে পড়ে তাফসীর ব্যাখ্যা সহকারে তোমাকে শোনানো হতো, জাহান্নামের ভয়ের কথা তোমাকে বলা হতো,
জান্নাতের কথা তোমাকে বলা হতো, মসজিদের কথা তোমাকে বলা হতো, মাদ্রাসার কথা তোমাকে বলা হতো, তোমার টুপি সম্পর্কে কথা বলা হতো, দাড়ি সম্পর্কে কথা বলা হতো, ইসলামী লেবাস পোশাক সম্পর্কে তোমাকে জানানো হয়েছে, কিভাবে তুমি দুনিয়ার মধ্যে থাকবা, চলবা, ফিরবা। তো আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তো ওই দিন তো তুমি এগুলি বোঝার চেষ্টা করো নাই, দুনিয়ার মধ্যে ভুলে গেছো এগুলি, এক কান দিয়ে শুনছো আর এক কান দিয়ে বের করে দিছো। দুনিয়ার মধ্যে আমার হুকুম আহকাম আমাকে যেভাবে ভুলে গেছো, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। হাসরের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভুলে যায়, কোনো উপায় আছে ভাই? বলেন কোনো উপায় আছে? এই কারণে এই যে কালামে পাকের আয়াতগুলি পড়ে পড়ে মানুষদেরকে শোনানো হয়। মানুষ বলে, অনেক সময় বলতে শোনা যায়, দেখা যায় মানুষ বলে এত ওয়াজ মাহফিল হয়, এত কিছু হয়, কয়জন মানুষ হেদায়েত পায়, কয়জন মানুষ নামাজ পড়ে? এই যে দেখেন বিষয়গুলি। তো দোস্ত মনে রাখবেন, আমরা মসজিদে থাকি, আজকে এই তাফসিরুল কোরআন মাহফিলের কারণে সারা বাংলাদেশ থেকে অনেক অন্ধকার দূরীভূত হয়ে গেছে। যেখানে আগে যাত্রাপালা হতো, নাচ গান হতো, যেখানে অশ্লীল বেহায়া বলা হতো, সেখানে এদেশের যুব সমাজ এই সমস্ত ওই জায়গাগুলিতে তাফসিরুল কোরআন মাহফিল করে। মাহফিল থেকে তারা দাড়ি রেখেছে, টুপি পরে, কলেজ ইউনিভার্সিটিতে সন্তানেরা লেখাপড়া করে। আমার এদেশের আমার বোনেরা পর্দার সঙ্গে আজকে কলেজ ইউনিভার্সিটিতে তারা যাইতেছে। এটার অন্যতম একটা কারণ হলো এই দেশে তাফসিরুল কোরআন মাহফিল, এটা একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। কথা বলেন ঠিক না ব্যা ঠিক? ইয়ারা হাজিরিন, মনে রাখবেন এই ওয়াজ মাহফিল সারা বছর হয় না। অনেকে বলে আজকে ওখানে ওয়াজ, এখানে ওয়াজ, এত ওয়াজ শুনবো, কি করব? আরে দোস্ত আমার, এটা একটা নাজাতের জরিয়া, এটা একটা নাজাতের জরিয়া। এখানে হতে পারে ছোট ছোট বাচ্চা, মুরব্বী, বাবাজি, হাজী সাহেবরা এখানে আছে, দাড়ি পাকা লোকেরা আছে এখানে। যদি আখিরি মোনাজাতের সময় কেউ চোখ থেকে পানি ফেলে, আল্লাহ পাকের কাছে যদি ক্ষমা চায়, একজনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে, সবাইকে মাফ করে দিতে পারে। এই কারণে এই সমস্ত মাহফিলগুলিতে মানুষের আসা বসা এটা জরুরি, দরকার। অনেক সময় অনেক ভালো মাসালা এখানে পাওয়া যায়। পিয়ারা হাজিরিন, যেহেতু যুব সমাজের সভা, আমার সময়ও বেশি নাই, কিছুক্ষণের ভেতরেই 9টার আগে আমাদের দ্বিতীয় মেহমান আসবে। তার আগে আমি সংক্ষেপে কিছু আলোচনা করতেছি। পিয়ারা হাজিরিন, আজকে যে যুব সমাজ আছে, এদেশের যুবকরা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, এদেশের যুবকরা যদি সুন্নাহ অনুযায়ী যদি জিন্দেগি চালায়, তাহলে আলহামদুলিল্লাহ আশা করা যায় এই বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ এমন সোনার বাংলাদেশ হবে যে বাংলাদেশে কোনো ধরনের কোনো অন্যায়, বিবেকহীন কোনো কাজ থাকবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? বিশেষ করে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রশাসনের পক্ষ থেকে আমাদের কাছে অনেক সময় কাগজ আসে, পত্র আসে, বলে হুজুর একটু মসজিদের মধ্যে মাদক সম্পর্কে একটু কথা বলবেন, মাদক সম্পর্কে একটু কথা বলবেন, মানুষ জানি বুঝে একটু জানে, একটু বলে দিবেন। অনেক সময় বলে, আহারে ভাই, আজ থেকে 1450 বছর আগের ঘোষণা, কালামে পাকের সাথে সম্পর্ক লাগান, নবীজির সুন্নতের সাথে সম্পর্ক লাগাইলে দেশের যুবকেরা ওদিকে যাবে না। ওলামা একরাম এটা বছরকে বছর, শত শত বছর যাবৎ বলতেছে। আইন করে কখনো কোনো সময় এগুলি দূর করা যাবে না। মানুষদেরকে বুঝাইয়া সমঝাইয়া যেভাবেই হোক কালামে পাকের সাথে সম্পর্ক করে দিতে হবে। সুন্নতের সাথে সম্পর্ক করে দিলে মানুষ এগুলি থেকে দূরে থাকবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই যে আমাদের মদ, জুয়া যে বিষয়গুলি আছে, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আমি সংক্ষেপে আকারে কিছু কথা বলবো এই সম্পর্কে। পিয়ারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমবারেই এই মদ জুয়াকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেননি, নিষিদ্ধ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কালামে পাকের একটা আয়াত নাজিল করে দিয়েছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা।
এই মদ সম্পর্কে সর্বপ্রথম কালামে পাকের আয়াত নাজিল হয়, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। হাবিব আমার, এই মদ জুয়া সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে, বলবেন কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। এই মদের মধ্যে উপকারও আছে আবার ক্ষতিও আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তো ক্ষতিটাই বড়, ক্ষতিটাই বেশি। যখন কালামে পাকের এই আয়াত নাজিল হলো, তখন ওই আরবের কিছু জ্ঞানী মানুষ ছিলেন, যাদের মেধা শক্তি ভালো ছিল। কালামে পাকের এই আয়াত যখন নাজিল হলো, তখন তারা চিন্তা করলো যে যদি উপকার হয়, কিছু ক্ষতি যদি থাকে, তাহলে এটার কাছে আর যাবো না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ বলুন। কিরকম মেধা শক্তি ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বুঝিয়ে দিয়েছেন। কিছু মানুষ এই মদ থেকে দূরে সরে গেল, যে উপকারও আছে আবার ক্ষতিও আছে, ক্ষতি থাকলে কাছে যাব না আমরা। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আবার আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামুনা মা তাকুলুন। হে ঈমানদার মুমিন, তোমরা মদ পান করে নামাজের ধারের কাছেও যাবা না, যতক্ষণ পর্যন্ত তোমাদের হুঁশ ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ওই মদের ধারের কাছেও তোমরা যাবা না, নামাজের ধারের কাছেও যাবা না, নিকটবর্তী হবা না। এই আয়াত যখন নাজিল হলো, ওই আরবের জ্ঞানী মানুষ যারা, তারা চিন্তা করলো মদ পান করে নামাজের ধারের কাছেও যাওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত হুঁশ না ফিরে আসবে, পরিপূর্ণ জ্ঞান না ফিরে আসবে। তাহলে এখানে তো আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ কাছাকাছি সময়। আসরের সময় মদ পান করলে মাগরিবের সময় কাছাকাছি, হুঁশ তো ফিরে আসবে না। কিছু জ্ঞানী মানুষ তখন থেকে মদটাকে দূরে সরাইতে লাগলো, যে না, এর মদ খাওয়া যাবে না, এর কাছে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন। এরকম জ্ঞানী মানুষ ছিলেন তারা। লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামুন, হুঁশ না ফিরা পর্যন্ত নামাজের কাছেও যাইও না। তখন কিছু মানুষ এর থেকে বিরত থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত পর্যায়ে কালামে পাকের আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াত নাজিল করে মদ এবং জুয়া এগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিলেন। মুসলমান এগুলি করতে পারবে না, এগুলি করতে পারবে না। এগুলি শয়তানের কাজ, এগুলি শয়তানের কাজ, এগুলি কোনো ঈমানদার মুমিনের কোনো কাজ না। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যদি সফলতা অর্জন করতে চাও, তাহলে এগুলি থেকে বিরত থাকো। এগুলি আল্লাহ পাক নাজায়েজ করে দিয়েছে। কোন মানুষ যদি সফলতা অর্জন করতে চায়, এগুলির কাছেও আসা যাবে না, এগুলি করা যাবে না, এগুলির ধারের কাছেও আসা যাবে না। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, শয়তান চায় তোমাদের মাঝে, শয়তান তোমাদের মাঝে চায় সমাজের মধ্যে হানাহানি, মারামারি, কাটাকাটি এগুলি করাইতে চায় তোমাদের মাধ্যমে। যদি কেউ জুয়া এবং নেশার মধ্যে ডুবে থাকে, শয়তান চায় এই সমাজের মধ্যে শান্তি রাখবে না, থাকবে না। এগুলির মাধ্যমে সমাজকে ধ্বংস করে দিবে, রাষ্ট্রকে ধ্বংস করে দিবে, পরিবারকে ধ্বংস করে দিবে। আপন মানুষের সাথে আপন মানুষের শত্রুতা হবে। এটা তো 1450 বছর আগের ঘোষণা, কালামে পাকের মাধ্যমে তাম পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন। এই কারণে যুব সমাজ যারা আছে তাদেরকে বলবো, যদি কেউ এর সঙ্গে যদি জড়িত থাকে, তাহলে মেহেরবানি করে এই তাফসিরুল কোরআনের মাহফিলের মধ্যে বসে আজ থেকে, তো আলহামদুলিল্লাহ আশা করি আমাদের এই অঞ্চলে নাই, যদিও থাকে কথার কথা, এখানে এসে তাওবা ইস্তেগফার করে
বাকি জীবনে কখনো কোনো দিন নেশার ধারের কাছেও যাব না, এগুলিও করব না। কারণ এগুলি করলে সমাজে অশান্তি সৃষ্টি হয়, বাবার সাথে শত্রুতা হয়, মায়ের সাথে শত্রুতা হয়, ভাইয়ের সাথে শত্রুতা হয়, এলাকার মানুষের সাথে শত্রুতা সৃষ্টি হয়। আর এগুলি থেকে যখন বিরত থাকবে, যখন আমার কাছে নামাজ থাকবে, যখন আমার কাছে কোরআন থাকবে, আমার কাছে সুন্নতের আমল থাকবে, তখন সমাজের মানুষ ভালো বলবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামও ভালো বলবেন, মরণের পর আল্লাহ রাব্বুল আলামিনও ভালো বলবেন। কুরআন সুন্নাহ অনুযায়ী জিন্দেগি চালাইলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাসরের ময়দানে দাঁড়ায়া হিসাব দিতে সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, হিসাব দিতে সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? হিসাব দিতে সহজ হয়ে যাবে যদি আমি কুরআন সুন্নাহ অনুযায়ী যদি আমি চালাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যা কিছু নিয়ে আসছে আমাদেরকে বলছেন এগুলি তোমরা করো, আর এগুলি তোমরা করো না, যেটা নিষেধ করেছে ওগুলি থেকে বিরত থাকবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা আমাদের করতে বলেছেন এটা আমরা করব। কথা বলেন ঠিক না বেঠিক? যুব সমাজ তাদের অনেক দায়িত্ব আছে সামনে, তাদের অনেক দায়িত্ব এই দেশে। তারা আমাদের দেশের ভবিষ্যৎ, দেশের বড় বড় সেক্টরে তারা থাকবে, বড় বড় চাকরি করবে, দেশ তারাই চালাবে। মুরব্বী বাবাজি যারা আছে, বয়স্ক মানুষ যারা আছে, ধীরে ধীরে তারা চলে যাইতেছে। আমাদের এই বাচ্চাদের কাছেই এই দেশটা নিরাপদ থাকবে তখনই যখন নেশা থেকে, এই সমস্ত গুনার কাজ থেকে, শিরক বেদাত থেকে, গান বাজনা থেকে, বেহায়াপনা থেকে, অশ্লীলতা থেকে যখন যুব সমাজ যখন ফিরে আসবে, নবীজির সুন্নত অনুযায়ী যতক্ষণ পর্যন্ত জিন্দেগি চালাবে, তখনই আশা করা যায় আমাদের সোনার বাংলাদেশটা ভালোভাবে চলবে। কথা বলেন ঠিক না ঠিক? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে এই জমিনের মধ্যে আমাদের চলতে হবে। তাছাড়া এই জমিনের মধ্যে কখনো কোনো সময় এই জমিনের মধ্যে শান্তি আসবে না। আপনি যতই শান্তি খুঁজেন কখনো কোনো সময় শান্তি আসবে না। শান্তি একমাত্র ইসলামের মধ্যে, একমাত্র এই দিনের মধ্যে, এই কালামে পাকের মানার মধ্যেই, নবীজির আদর্শকে মানার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন শান্তি লুকিয়ে রাখছে। সুবহানাল্লাহ, জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যুব সমাজকে কবুল করুক। আশপাশে যতগুলি যুবক আছে, আমার যুবতী বোনেরা আছে, বাবাজিরা আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যুব সমাজ, আমার বোনদেরকে আল্লাহ পাক কবুল করুক। সকলেই বলি আমিন। যুব সমাজের মনে রাখতে হবে তাদের ভূমিকা সম্পর্কে। আজকে দেখা যাচ্ছে তারা শুধু এই দেশে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই, পেপার পত্রিকা, ইন্টারনেট, ইউটিউব খুললেই, যে শুধু তারা নেশার সাথে এমনও জড়িত না, দেখা যায় তারা আজকে মেয়েলি ফাংশনের মধ্যেও তারা জড়িত হচ্ছে। মুসলমান মেয়েদের ইজ্জত নিয়ে টানাটানি চলতেছে বিভিন্ন জায়গায়, এই কাজগুলি আমাদের দেশে চলতেছে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমানদের ভূমিকা পালন করতে হবে খালিদ বিন ওয়ালিদের মতো, মুসলমানদের ভূমিকা পালন করতে হবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, মুসলমানদের যুবকদের ভূমিকা পালন করতে হবে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সমাজের মধ্যে ভূমিকা পালন করতে হবে, যে সমাজের মধ্যে যেন আমার দ্বারাই কোনো অন্যায় না হয়। যদি কোনো অন্যায় হয় তাহলে সেখানে প্রতিবাদ করবে তারা। মুসলমান বন্ধুরে আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে আল্লামা ইবনুন নুহা কিতাবের মধ্যে একটি ঘটনা এনেছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের একটা ঘটনা এনেছেন। সিরিয়ার পারস্য দেশের সীমানা ঘেঁষে ওই ইটালি থেকে 3000 খ্রিস্টান সেখানে মুসলমানদের সাথে যুদ্ধ করবে। মুসলমান ছিল 400। মুসলমান কয়জন ছিল? মুসলমান ছিল 400। তার মধ্যে 14 জন নারী ছিল। 14 জন নারী ছিল, 3 জন নারী ছিল স্বচক্ষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন। সুবহানাল্লাহ বলি। 400 জন মুসলমানের মধ্যে 14 জন নারী ছিল। এখানে যুবকের ভূমিকা আছে, আমার একজন যুবতী বোনের ভূমিকা আছে,
আজকে দেখা যায় সারা বাংলাদেশের মধ্যে এমন একটা হাওয়া চালু হয়েছে, বিভিন্ন জায়গায় দেখা যায় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহু আকবারের এত পাওয়ার, এটা হলো ইসমে আজমের আল্লাহ পাকের একটা নাম। নারায়ে তাকবীরের এত পাওয়ার, আজকে দেখা যায় রাস্তাঘাটে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আল্লাহু আকবারের ধ্বনি শোনা যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহু আকবারের ধ্বনি শুনলে যারা বেদিন আছে, যারা অন্য ধর্মের লোক আছে, তাদের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়, ইসলাম বিদ্বেষীদের ভিতরে জ্বালা উঠে যায় আল্লাহ পাকের শব্দের নাম শুনলে। সুবহানাল্লাহ। পারস্যে সীমানা ঘেঁষে একটা যুদ্ধ হবে। মুসলমান হলো 400 আর খ্রিস্টান হলো 3000। বাদশার নাম ছিল বদরুস, আর জেনারেলের নাম ছিলেন জেনারেল বুলস খ্রিস্টানদের। মুসলমানদের সাথে যুদ্ধ, মুসলমানরা সেই যুদ্ধের মধ্যে বিজয় অর্জন করতে পারে নাই। অনেক মুসলমান মারা গেছে সেখানে। কিছু মুসলমান সহ 14 জন নারী সহ তারা আটকিয়ে ফেলছে, গ্রেফতার করে ফেলেছে। এরকম ভাবে তাঁবুর ভেতরে রাখছে। আল্লাহ নবীর একজন সাহাবিয়া হযরতে খাউলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে খাউলা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা যুদ্ধের ময়দানে ইন্তেকাল করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের ময়দানে পাঠাইছিলেন, সেখানে ইন্তেকাল করছে। হযরতে খাউলা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই 14 জন নারীর মধ্যে হযরতে খাউলা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে। তাঁবুর ভিতরে বন্দী করে রাখছে। তাঁবুর ভিতরে বন্দী রাখার পর এই খ্রিস্টানেরা ভাগ বাটোয়ারা করতেছে যে যুদ্ধ করলাম, এখান থেকে এই নারীকে নিয়ে আমি রাত্রে ফুর্তি করব, আমি মদ খাবো, তার সাথে আমি ফুর্তি করব, এইভাবে ভাগ বাটোয়ারা করতেছে। হযরতে খাউলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষয়টা লক্ষ্য করেছেন এবং শুনেছেন যে আমাদেরকে নিয়ে ফুর্তি করবে। হযরতে খাউলা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন 14 জন আরবি বোনকে ডেকে বললেন, বোন আমার, এই খ্রিস্টানদের কাছে জৈবন দেওয়ার চাইতে আল্লাহর জন্য যুদ্ধ করে জীবন দিয়ে আল্লাহ পাকের কাছে সম্মান অর্জন করা তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি সওয়াব পাবো। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি আমার, হযরতে খাউলা রাদিয়াল্লাহু তাআলা আনহা নারীদেরকে বললেন, ও আরবের নারীরা, এই খ্রিস্টানদের সাথে যুদ্ধ করব, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে। একজন জ্ঞানী মহিলা ছিলেন, একজন বোন ছিলেন, বলতেছেন, খাউলা, এরা হলো হাজার হাজার, এদের সাথে যুদ্ধ কিভাবে করব? এদের সাথে কিভাবে যুদ্ধ করব? আমাদের কাছে কোনো ভারী অস্ত্র নাই, আমাদের কাছে দামি কোনো তরবারি নাই। এই কথাটা যখন একজন মুসলিম বোন বলেছে, হযরতে খাউলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বোন রে, তুমি তরবারির কথা চিন্তা করো, এই যে তাঁবুর ভিতরে এখানে কি কোনো লাঠি নাই, বাঁশ নাই? এখানে কি কোনো লাঠি নাই? কয়, আমি এই লাঠিটা নিলাম, তোমরা এখানে যা যা আছে একটা করে লাঠি ধরো, প্রয়োজন হলে আমি খাউলা এই 1000 হাজার হাজার সৈন্যর সাথে আমি একাই লড়বো। সুবহানাল্লাহ। হযরতে খাউলা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তাঁবু থেকে বের হয়ে তখন এই খ্রিস্টানদের সাথে যুদ্ধ ঘোষণা করতেছে। একজন বোন লাঠি ঘুরাইতেছে, কিতাবের মধ্যে লেখা, হযরতে খাউলা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1.5 ঘন্টা এই খ্রিস্টানদের সাথে যুদ্ধ করেছে। খ্রিস্টানদের সাথে যুদ্ধ করার পর দেখে 1.5 ঘন্টা প্রায়
দেড় ঘন্টা পর দেখে এখানে 29 জন খ্রিস্টান এখানে ইন্তেকাল করছে। 29 জন খ্রিস্টান তাদের কতল করে ফেলছে। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। 29 জন খ্রিস্টানকে এখানে কতল করে ফেলছে, হত্যা করে ফেলেছে। তখন বাদশা বলতেছে, বদরুস বলতেছে, জেনারেল বুলস, একজন সামান্য একজন নারীর কাছে তোমরা পরাজিত হচ্ছ। এই নারীকে ধরো, একে গাছের সাথে বাঁধো, একের পর একে ধর্ষণ করে একে মারো, একে তোমরা ধরো। ও দোস্ত আমার, যখন তাকে ধরতে আসতেছে, কিতাবের মধ্যে লেখা হযরতে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসমানের দিকে তাকায় আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে, আল্লাহ, আমার চেহারা, আমার অঙ্গ প্রত্যঙ্গ কোনো মানুষ দেখে নাই, আমি পর্দা করেছি, কুরআন হাদিস অনুযায়ী যেভাবে তুমি বলেছো ওইভাবে করার চেষ্টা করেছি। সুবহানাল্লাহ। আজকে এই খ্রিস্টানরা আমার চেহারা দেখবে, আমার সাথে এরকম বেয়াদবি আচরণ করবে। রব্বুল আলামিন আমার ইজ্জত হেফাজত করার জন্য আল্লাহ তুমি আমার এক ভাইকে তুমি সাহায্য করার জন্য তুমি পাঠাইয়া দাও। সুবহানাল্লাহ। আকাশের দিকে তারাইয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেছে। কিতাবের মধ্যে আছে 5 বার অথবা 7 বার আল্লাহু আকবার বলার পরে এদিকে খ্রিস্টানরা আসতেছে তাকে ধরার জন্য, কারণ এখানে বাদশার ওয়ার্ডার আছে, তাকে ধরো, বাঁধো, তার সাথে যত প্রকারের খারাপ ব্যবহার আছে আমরা করব। কিন্তু দোস্ত আমার, আকাশের দিকে তাকায়া আল্লাহু আকবার বলছে 5 বার এবং 7 বার বলার পরে ডান দিকে তাকায়া দেখে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 ঘোড়া নিয়ে সেখানে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। 300 ঘোড়া নিয়ে সেই ইরাকের বাগদাদ থেকে শুরু করে প্রায় 1670 কিলোমিটার দূরে মাত্র 3 থেকে 3.5 মিনিটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে সেখানে ওই পারস্যের শেষ সীমানায় এসে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হয়ে গেছে। যুদ্ধ করতেছে, যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে করতে একটা তরবারি ভেঙে ফেলেছে, 2টা ভেঙে ফেলেছে, 3টা ভেঙে ফেলেছে, 4টা ভেঙে ফেলেছে, 5টা ভেঙে ফেলেছে। প্রায় 775 জন খ্রিস্টানকে এই খালিদ বিন ওয়ালিদের বাহিনী সেখানে কতল করে ফেলেছে। আর ওই খ্রিস্টানরা বাঁচার জন্য সাগরের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে, কেউ সেখান থেকে পলায়ন করেছে। আল্লাহু আকবার। ও দোস্ত আমার, বলতে পারেন হুজুর কিভাবে এইভাবে আসলো? বুখারী শরীফ পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে সাহায্য করে, যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সাহায্য করে, মুজাহিদদেরকে যখন সাহায্য করে, জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন ছোট বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। জমিনটাকে ছোট বানিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন। এভাবেই মুসলমানদেরকে দিনে দিনে হেফাজত করছেন যুবকদের দ্বারা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 24 বছরের একটা যুবক, 24 বছরের এক যুবক। আর খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা 18 থেকে 20 বছরের একটা যুবতী মহিলা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের অনুসরণ অনুকরণ করেছে, ওই দিনকে ভয় করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামকে ভয় করে দুনিয়ার মধ্যে চলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার কুদরতের মাধ্যমে সাহায্য করে তার ইজ্জতের হেফাজত করছে। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আমাদের যে ভাইয়েরা আছে, আমরা সুন্নত অনুযায়ী আমরা চলবো, আমাদের হায়াতে জিন্দেগি এইভাবেই আমরা চালাবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে পথগুলি আমাদেরকে দেখায়া গেছে, যে আমরা কখনো কোনো সময় নামাজ ছাড়ব না, সুন্নত ছাড়ব না। নবীজির হুকুম আহকাম, তার মধ্যে অন্যতম হুকুম আহকাম হলো যে তোমরা সুন্নত অনুযায়ী জিন্দেগি চালাও। যে সুন্নত অনুযায়ী জিন্দেগি চালাবে, হাসরের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে এই মানুষগুলি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। হাসরের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জান্নাতের মধ্যে প্রবেশ করবে এই মানুষগুলি যারা সুন্নত অনুযায়ী জিন্দেগি চালাবে। এই দুনিয়া ভাই থাকার কোনো জায়গা না, মুমিনদের জন্য এই দুনিয়াটা হলো জেলখানা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা স্বরূপ, আর অন্য বিজাতিদের জন্য এই দুনিয়াটাকে জান্নাত বলা হয়েছে। তাদের মন যা চাবে তারা তাই করতে পারবে, কোনো বাধা নাই, তারা করতে পারে করুক। কিন্তু মুসলমানের জন্য বাধা নিষেধ আছে। আমি যে কোনো কাজ করতে পারবো না, যে কোনো কাজ করতে গেলে আমার ভাবতে হবে এটা কি কুরআন সুন্নাহ অনুযায়ী হচ্ছে কিনা। কথা বলেন ঠিক না ঠিক? যখন আমার হাতের ব্যবহার ঠিক হবে, আমার চোখের ব্যবহার ঠিক হবে, আমার পায়ের ব্যবহার যখন ঠিক হবে, আমার চিন্তা চেতনার যখন ব্যবহার যখন ঠিক হবে, আমি যখন নীতি নৈতিকতা নিয়ে ভাববো, যখন আমি কুরআন সুন্নাহ নিয়ে ভাসবো, যখন আমার পরিবার নিয়ে আমি ভাসবো, তখনই একটা মানুষের উপর দিনের উপর চলা অতি সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার হাতের ব্যবহার ঠিক করতে হলে এই হাতের কিছু আদব আছে। হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান শান্তি পায়। সুবহানাল্লাহ। হাত এবং মুখ থেকে অপর মুসলমান শান্তি পায়। এই কারণে হাতের ব্যবহার অত্যন্ত কঠিন একটা বিষয়। এই হাতের দ্বারাই যেন কোনো আমার গুনাহ না হয়, এই জবানের দ্বারা যেন আমার কোনো গুনাহ না হয়। এই জবানটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সত্য কথা বলার জন্য। সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। হে ঈমানদার মুমিন, তোমরা যখন কথা বলবা মনে রেখো আল্লাহকে ভয় করে কথা বলো। যখন তোমরা কথা বলবা ওয়া কুলু কওলান সাদীদা, তখন তোমরা সত্য কথা বলবা, কখনো জবান দিয়ে তোমরা মিথ্যা কথা বলবা না। এই জবানের মাধ্যমে অনেক সময় ঈমান চলে যায়, এই জবানের মাধ্যমে ঈমান আবার ভিতরে আসে। কথা বলেন ঠিক না ঠিক? এই কারণে কথা বলার সময় সাবধানতা অবলম্বন করতে হবে, সাবধানতার সঙ্গে আমাদের কথা বলতে হবে। আমরা যদি কোনো সময় পাই তাহলে আমরা জিকির আজগার করব, কুরআন তেলাওয়াত করব, সুন্নাত নিয়ে আলোচনা করব, হাদিস নিয়ে আলোচনা করব। ছোট্ট ছোট্ট হাদিস আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস নিয়ে আমরা আলোচনা করব, সুন্নাত নিয়ে আমরা আলোচনা করব। কোরআনের যে ছোট ছোট সূরাগুলি আছে এই জবান দিয়ে আমরা পাঠ করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, দরুদ শরীফগুলি আমরা এগুলি পড়ব। অনর্থক সময় নষ্ট করব না, জবান দিয়ে এলোমেলো কোনো কথা বলবো না, তাহলে এই জবানের পবিত্রতা নষ্ট হয়ে যায়। জবানের পবিত্রতা নষ্ট হয়ে গেলে দোয়া করলে দোয়াও কবুল হয়। এই কারণে খুব সাবধানতার সঙ্গে আমার চলতে হবে। এই দুনিয়াটা ভাই আমরা যত সহজ মনে করি, এই দুনিয়াটা তত সহজ না। এই দুনিয়াটা ইমানদারের জন্য বর্তমান যে অবস্থা, দুনিয়ার ইমানদারের চলা অত্যন্ত কঠিন। ইমানদারের জন্য চলাফেরা করা অনেক কঠিন। এই কারণে মনে রাখবেন, দুনিয়ার মধ্যে খুব সাবধানতার সঙ্গে আমাদের চলতে হবে। ওই দিনকে ভয় করে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আমার হায়াতে জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। আমরা বায়েম মাছ চিনি, আমাদের এই অঞ্চলে বায়েম মাছ বসবাস করে কোথায় বলেন? বায়েম মাছ বসবাস করে কোথায়? কাদার ভিতরে। কাদার ভিতর থেকে যখন আমি আপনি বা যারা ধরে কাদার ভিতর থেকে যখন বায়েম মাছটা উপরে উঠায়, তখন কি কাদা সহয় উঠায়? কাদা সহয় উঠায়? যখন কাদার ভিতর থেকে যখন বায়েম মাছটা উঠায়, তখন কি গায়ে কোনো কাদা থাকে? তখন কি গায়ে কোনো কাদা থাকে? আমি আর আপনি মুমিন মুসলমান, কালেমা পড়নেওয়ালা মুসলমান, মনে রাখবেন এই দুনিয়ার মধ্যে ঝামেলা থাকবে, কাদা থাকবে, ডানে ঝামেলা, বামে ঝামেলা, সামনে ঝামেলা, পিছনে ঝামেলা। শত ঝামেলার মধ্যেও এই সমস্ত গুনার কাছ থেকে নিজেকে বাঁচিয়ে চলতে হবে। নিজেকে বাঁচিয়ে চলতে হবে যেন আমার দ্বারাই যেন কোনো গুনাহ না হয়। যে করতেছে তাকে বাধা দাও, যদি না শুনে তার ব্যক্তিগত বিষয়, তার ব্যক্তিগত বিষয়। এই কারণে সব সময় আমাদের কুরআন সুন্নাহ অনুযায়ী আমরা যেন চলতে পারি। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করে। সকলেই বলি আমিন। মুসলমান বন্ধুরা রে আমার, কুরআন সুন্নাহ অনুযায়ী যখন আমি আর আপনি চলবো,
তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে বলে গেছেন, দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার পর তোমরা মনে রাখবা, তোমাদের যার পিতামাতা দুনিয়ার মধ্যে জীবিত আছে তাদের সেবা যত্ন করবা, তাদের সঙ্গে সুন্দর আচরণ করবা, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবা, তোমার মাধ্যমে যেন তারা কোনো সময় কষ্ট না পায়, তুমি এই বিষয়টা খেয়াল রাখবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদল রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। ও দোস্ত আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির, যে সন্তানের উপর পিতামাতা সন্তুষ্ট থাকে, রাজি থাকে, খুশি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের প্রতি রাজি এবং খুশি থাকে। যে সন্তানের প্রতি পিতামাতা রাজি এবং খুশি থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের প্রতি রাজি এবং খুশি থাকে না। অতএব যুব সমাজ মনে রাখবা, পিতামাতা যার দুনিয়ার মধ্যে জীবিত আছে তার দুইটা জান্নাত জীবিত আছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। যার দুনিয়ার মধ্যে পিতামাতা জীবিত আছে তার দুইটা জান্নাত জীবিত আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। তোমার পিতামাতা যদি তোমার প্রতি খুশি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তোমাকে মাফ করে দিবে। ও দোস্ত আমার, হাকিমুল উম্মত আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি চারটি ব্যাখ্যা করেছেন, দুনিয়ার কোন সন্তানেরা যদি মা বাবার খেদমত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে চারটি পুরস্কার দান করবেন। তার মধ্যে একটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় সশরীরে কাবা এবং মদিনা জিয়ারত করার তৌফিক দান করবে। সশরীরে কাবা এবং মদিনা জিয়ারত করার তৌফিক দান করবে। যে ব্যক্তি পিতা মাতার খেদমত করবে, শুধু তাই নয়, মরণকালে যখন অন্তিম মুহূর্ত মৃত্যু হয়ে যাবে, তখন এই মানুষটার জবান থেকে কালেমা পড়তে পড়তে তার মৃত্যু হয়ে যাবে। এই কারণে যুব সমাজ, যার পিতা মাতা আছে, কোনো সময় তাদের সঙ্গে খারাপ আচরণ করবা না, তাদের সঙ্গে কোনো সময় চোখ রাঙাইয়া কথা বলবা না, ধমকের সুরে কথা বলবা না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, দুনিয়ার মানুষেরে, পিতামাতার সঙ্গে যদি তুমি সুন্দর ব্যবহার করো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কঠিন হাসরের ময়দানে, বিপদের দিনে, যেদিন পিতামাতা সন্তুষ্ট থাকবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তুষ্ট থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে এই সন্তানকে জান্নাত নসিব করবে। এই কারণে যুব সমাজ হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, মা বাবাকে সম্মান করার সঙ্গে সঙ্গে এলাকার যে সমস্ত মুরব্বী বাবাজিরা আছে, বয়স্ক লোক আছে, বড় মানুষ আছে, এদেরকে সম্মান ইজ্জত করবা। তোমার সম্মান ইজ্জত কমবে না। এবং এই সমস্ত গুনার কাজ থেকে, যে সমস্ত গুনার কাজ করলে পারা সমাজ নষ্ট হয়, পরিবার নষ্ট হয়, রাষ্ট্র নষ্ট হয়, এই সমস্ত গুনার, কবিরা গুনার কাজ থেকে দূরে সরে যেতে হবে। বিশেষ করে পরিশেষে আমি যুব সমাজকে একটা হাদিসের বাণী শুনে আমার আলোচনার ইতিটা নেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষ যারা টাকনুর নিচে লুঙ্গি অথবা প্যান্ট অথবা পায়জামা যা আছে, যদি টাকনুর নিচে পড়ে, এটা হলো জাহান্নামে চলে যাবে। এই অংশটা হলো জাহান্নামের মধ্যে যাবে। টাকনুর উপরে কাপড় পরা পুরুষের জন্য সুন্নাত। এই কারণে আজকে দেখা যায় এই মডেল যেটা আছে, পুরুষরা টাকনুর উপরে রাখবে, এটা হলো পুরুষদের পরার কথা ছিল এই কাপড়টা। এভাবে কাপড় পরবে পুরুষেরা টাকনুর উপরে, আর টাকনুর নিচে কাপড় পরার কথা ছিল মহিলাদের। আজকে দেখা যাচ্ছে উল্টাটা, আমার যুব সমাজরা পড়তেছে কিরকম ভাবে কাপড়। আমার যুব সমাজরা টাকনুর নিচে কাপড় পরে। আর যদি আমরা বিভিন্ন দিকে তাকাই, দেখা যায় আজকে মহিলারাও দেখা যায় টাকনুর উপরে কাপড় পরতেছে, পুরুষের কাপড়টা টাকনুর নিচে। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম দেখা যায় কি যায় না? পুরুষের কাপড় থাকে টাকনুর নিচে, মহিলাদের অনেক সময় দেখা যায় টাকনুর উপরে কাপড় পরে।
যেটা কথা ছিল পুরুষরা করবে, এটা আজকে মহিলারা পালন করতেছে। অতএব আমার মাদেরকে বলি, যখন কাপড় পরবেন টাকনুটা ঢেকে পরবেন। যুব সমাজরে, যখন তুমি লুঙ্গি পরবা অথবা প্যান্ট পরবা, টাকনুর উপরে থাকবে, নয় এই অংশটা কিন্তু জাহান্নামের আগুনে জ্বলবে।